আমি যদি এমপি হই আমি আমার এলাকার ইতিহাস বদলাই দিব, বা গরিব মানুষের ছেলের ফুটবল বানাই ফেলছি। এটা প্লেয়ার হিসাবে তো অনেকগুলো প্লেয়ারই ওয়ার্ল্ড কাপে ফেভারিট আছে, এর মধ্যে আসলে আমার দুর্বলতা আছে মেসির প্রতি। আর আজকে জানেন ফাইনাল খেলা হবে রাতে 9টায়। মেসির কিন্তু একটা ইতিহাস গড়ার একটা সম্ভাবনা দেখা দিছে জীবনে, তার সফলতার মাত্রা এত বেশি যে আজকে হয়তো ইতিহাসে তার নামটা চলে আসবে যদি সে আজকে জিতে যেতে পারে। তো দুঃখ একটা জায়গায় দুঃখ আছে, দুঃখ হচ্ছে গিয়ে দেখেন মেসির সামনে শুধু সফলতার ইতিহাস, আর আমাদের বাংলাদেশের ফুটবলে শুধু ব্যর্থতার ইতিহাস। আমরা নিচে নামতে নামতে এমন হয়ে গেছে যে ফুটবল যে আছে এখন, অথবা কোনো ভদ্রলোকের ছেলে ফুটবল খেলবে বা ধনী লোকের ছেলে ফুটবল খেলবে, এটা বিশ্বাসই করি না। আমরা এটারে বানাইতে বানাইতে গরিব লোকের বা গরিব মানুষের ছেলের ফুটবল বানাই ফেলছি। এটা আমাদের জন্য চরম ব্যর্থতা। আমরা যখনই কোনো বিদেশের সম্ভাবনার কথা বলি তখন উচিত হচ্ছে গিয়ে যে আমাদের যে ব্যর্থতা এটাও যেন সামনে আসে এবং এই ব্যর্থতাটাকে আমরা কাভার করে যেন সামনের দিকে যাইতে পারি। আমার কিন্তু এই বয়সে খেতে খামারে বা মাঠে গিয়ে পড়ে থাকার কথা না। আমি শুধু দেখেন যখন কোনো যুদ্ধের ময়দানে আমরা আসি তখন দেখা গেছে যিনি যোদ্ধা না, যেমন একজন ডাক্তার, একজন ইঞ্জিনিয়ার, একজন ব্রাহ্মণ, দেখা যাচ্ছে একজন পীর সাহেব, আমরা সবাই যুদ্ধে চলে যাই কারণ দেশটারে বাঁচাইতে চাই। আমি কিন্তু দেখেন ফুটবলে নেমে আসার একটাই ইচ্ছা বা একটাই কারণ যে আমার কাছে মনে হয়েছে যে এখন ফুটবলটারে বাঁচাইতে গেলে, দেশের ফুটবলটারে বাঁচাইতে গেলে যে জায়গা থেকে আমরা ফুটবলের জন্য ঝাঁপাই পড়তে হবে। আমি ব্যারিস্টার হিসাবে যতটুকু পারছি আমার ইনকাম থেকে শুরু করে সব কিছু নিয়ে ফুটবলের জন্য ঝাঁপাই পড়তেছি। একটা বিষয় হচ্ছে গিয়ে যে ফুটবলটা শুধু ফুটবল না, শুধু ফুটবল হইলে হয়তো এত চেষ্টা করতাম না আমি। ফুটবলটা হচ্ছে গিয়ে আমাদের অসংখ্য তরুণকে ফিজিক্যালি ফিট করা, মাঠে নিয়ে আসা এবং মাদক থেকে দূরে রাখা, এবং যে মাঠগুলো দখল হয়ে গেছে এই মাঠগুলোকে দখলমুক্ত করে আমাদের পরবর্তী প্রজন্মকে একটা ভালো ভবিষ্যৎ উপহার দেয়া। এই জন্যই ফুটবলটাকে একটা প্যাকেজের মতো মনে করে একটা টিম ফুটবল ভালো খেললেই দেশ উন্নত হয়ে যাবে এটা চিন্তা করার কোনো কারণ নাই। কিন্তু এই ফুটবলের সাথে যতগুলা জিনিস আছে, মাঠ, ফুটবলের কারণে ইয়াংরা মাঠে যাবে, শারীরিকভাবে ফিট হবে এবং আমাদের পরবর্তী জেনারেশন, দেখেন আমি 44 বছর বয়সে যতটুকু ফিট শুধু মাঠে থাকার কারণে, আজকে নতুন যে জেনারেশন আমার ছেলে, আমার কাছে মনে হয়েছে যে 14 বছর বা 20 বছর বয়সে সে আমার মতো ফিট হচ্ছে না, কারণ সে সারাক্ষণ কম্পিউটার নিয়ে পড়ে থাকে, সারাক্ষণ মোবাইল নিয়ে পড়ে থাকে। এদেরকে আপনি নেক্সট জেনারেশন যদি ঠিক করতে না পারেন তো দেশের এমপি মন্ত্রী হয়েই আপনি কি করবেন? এই জন্য আমার পুরা ইচ্ছাটা হচ্ছে গিয়ে যে সবাই মিলে, দেশটা এত ডেভেলপমেন্ট হইতেছে কিন্তু ফুটবল বা স্পোর্টসে যদি ডেভেলপমেন্ট না